আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে দেখা। আজকে আমার ইউটিউব চ্যানেলের টপিক হচ্ছে হরমোন ফিডব্যাক মেকানিজম বা হরমোন ফিডব্যাক কন্ট্রোল পদ্ধতি। তোমাদের হরমোন বলে যে চ্যাপ্টার যেটা আছে সেখানে নিশ্চয়ই তোমরা হরমোন ফিডব্যাক পদ্ধতি সম্পর্কে পড়েছো। আমি তোমাদেরকে খুব সহজভাবে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক। মনে করো যে এখন তো শীতকাল চলছে, তা শীতকালে আমরা সবাই জল গরম করার জন্য গিজার ব্যবহার করি। তা গিজারে মনে করা যাক যে আমি টেম্পারেচার রাখতে চাইছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে যখন আমি রাখবো 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাই আমি রাখি না কেন, সেখানে আমি দেখতে পাই কি যে সেখানে আমার একটা নব আছে। সেই নবটা আমি যদি ঘুরোই তাহলে পরে সেখানে গিয়ে সেটা আর কি সেট পয়েন্টে ওটা আর কি ফিক্স হয়ে যায়। অর্থাৎ 30 আমি ওখানে 30তে আমি ফিক্স করে ফেললাম। এবারে ফিক্স করে ফেলার পরেতে এবারে আমি কি করলাম, এবারে আমি যখন গিজারটাকে যখন ইলেকট্রিসিটি যখন আমি যখন করলাম, তখন স্বাভাবিকভাবেই গিজারের ভেতরে যে হিটার যেগুলো আছে, ইমার্শন হিটার যেগুলো আছে, সেটা এবারে গরম হওয়া শুরু হলো এবং জলকে গরম করতে লাগলো। এবং গরম করতে করতে যখন এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন চলে এলো, তখন দেখা গেল কি যে এটা অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে গেল। তখন এটাকে আমরা কি বলি, এটাকে তখন আমরা বলি হচ্ছে কাট অফ হয়ে গেল। আবার যখন কাট অফ যখন হয়ে গেল, তখন দেখা গেল কি যে জলের টেম্পারেচার আবার আস্তে আস্তে কমা শুরু হয়েছে। এবং কমা যখন হলো, তখন দেখা গেল কি আবার এই সিস্টেমটা অন হয়ে গেল। অন হয়ে গিয়ে আবার একে 30 ডিগ্রি সেন্টিগ্রেডেতে নিয়ে গিয়ে রেখে দিল। তাহলে পরে গিজারের ভেতরে কি এমন জিনিস রয়েছে যেটা এই জিনিসটাকে এরকমভাবে কন্ট্রোল করছে? সেটা হচ্ছে কি, এর ভেতরে একটা কন্ট্রোলিং ইউনিট রয়েছে যে হচ্ছে থার্মোস্ট্যাট হিসেবে বিশেষভাবে পরিচিত। সেই থার্মোস্ট্যাট করছে কি, এটাকে এরকমভাবে কন্ট্রোল করছে। যে মুহূর্তে এই টেম্পারেচারটা পেয়ে যাচ্ছে, যে টেম্পারেচারে আমরা সেট করেছি, তখনই সেটা কাট অফ হয়ে যাচ্ছে। আর যখনই এটা কমে আসছে, তখন আবার এটা অটোমেটিক্যালি অন হচ্ছে। অন হয়ে আবার ওই টেম্পারেচারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা নিয়ে যাচ্ছে। তাহলে এটা হলো গিয়ে একটা গিজারের সিস্টেম। ঠিক এইরকমভাবে আমাদের শরীরের মধ্যেও একটা কন্ট্রোল সিস্টেম আছে। আমাদের মনে করা যাক যে এটা একটা নর্মাল লেভেল। এবারে এই নর্মাল লেভেলের চেয়ে কোনো জিনিস যদি হঠাৎ করে যদি বেড়ে যায়, মনে করা যাক যে বেড়ে গেছে, তাহলে পরে আমাদের সিস্টেম করে কি, তখন সেটাকে আবার নিয়ে এসে ওই লেভেলে পৌঁছে দেয়। অর্থাৎ যে লেভেল হচ্ছে নর্মাল লেভেল, সেই লেভেলে আমাদের ওই লেভেলটাকে আবার নামিয়ে দেয়। আবার এরকমও হতে পারে যে আমাদের নর্মাল লেভেলে যা থাকার কথা তার চেয়ে আমার লেভেলটা এবারে কমে গেছে। তাহলে পরে সেই সিস্টেমের লেভেলটাকে আবার করে কি, আবার সেটাকে ওপরে উঠিয়ে নিয়ে গিয়ে ওই লেভেলে আবার নিয়ে যায়। তাহলে এই যে নিয়ে যাওয়া, এই পুরো জিনিসটাকে আমরা বলি কি ফিডব্যাক পদ্ধতি। এটাকে বলা হয় কি ফিডব্যাক প্রসেস বা ফিডব্যাক মেকানিজম বলা হয়। কোনো জিনিস বেড়ে যখন গেল, তখন তাকে কমানোর জিনিসটাকে আমরা বলি কি নেগেটিভ ফিডব্যাক। আর কোনো জিনিস যখন কমে গেছে, তাকে বাড়ানোর চেষ্টা করাটাকে আমরা তখন বলি হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক। তাহলে এবারে আমরা দেখে নিই যে আমাদের শরীরে এই জিনিসটা কীরকমভাবে হয়। আমাদের শরীরে যে সমস্ত হরমোনস যেগুলো আছে, তার মধ্যে অধিকাংশ হরমোনই তোমার কন্ট্রোলড হয় বা রেগুলেটেড হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা। তাহলে আমরা এটা বলতে পারি যে মোস্ট অফ দ্য হরমোনস are regulated by ফিডব্যাক মেকানিজম। এবারে প্রশ্ন হলো যে তাহলে পরে ফিডব্যাক মেকানিজম ব্যাপারটা কি? তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, তাহলে ফিডব্যাক মেকানিজম হচ্ছে কি, এ ফিডব্যাক mechanism is a loop in which a product feeds back to control its own production. এবারে আমরা যদি এর বাংলা মানে যদি করি, ইংরেজি যদি মনে হতে পারে যে এই ব্যাপারটা কি বলছে ঠিক বোধগম্য হলো না, আমি তাহলে পরে এই ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমাদের যে সমস্ত হরমোন আছে, সেই সমস্ত হরমোনের অধিকাংশই হচ্ছে ফিডব্যাক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। এবারে প্রশ্ন হলো যে ফিডব্যাক পদ্ধতি হচ্ছে কি? বলছে যে ফিডব্যাক পদ্ধতি একটা লুপ। কীরকম লুপ? যে লুপেতে একটা প্রোডাক্ট যেটা তৈরি হয়, সেই প্রোডাক্টটাই নিজের প্রোডাকশনকে বা নিজের উৎপাদনকেই
নিজে নিজে কন্ট্রোল করতে পারে। সেটা কীরকমভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। মনে করা যাক যে এ থেকে যে বি তৈরি হলো, তাহলে এ থেকে একটা মেকানিজমে বা একটা পদ্ধতিতে বি তৈরি হলো, তাহলে বিটা হচ্ছে আমার কাছে কি, বিটা হচ্ছে আমার কাছে একটা বস্তু, প্রোডাক্ট। এবারে যদি বির পরিমাণ যদি বেড়ে যদি যায় ব্লাডেতে, মনে করা যাক যে বির পরিমাণ বেড়ে গেল, এ তখন করবে কি, এ তখন একে সিগন্যাল দেবে, একে বলবে ভাই আর তুমি তৈরি করো না, আর তুমি তৈরি করো না, আমি যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে আছি। তাহলে এটা একটা ফিডব্যাক গেল। তাহলে আবার যদি অল্প অন্য জিনিসটা যদি হয়, অন্য জিনিস বলতে হচ্ছে কি, যে পরিমাণে এর তৈরি হওয়ার কথা ছিল প্রোডাক্ট আর বির, অল্প পরিমাণে তৈরি হয়েছে, ও তখন করলো কি, আবার আরেকটা সিগন্যাল ও একে দিল, বলল ভাই আমাকে তুমি অল্প তৈরি করেছো, তুমি আমাকে আরেকটু বেশি করে তৈরি করে দাও। তাহলে এটা হচ্ছে আরেকটা ফিডব্যাক পদ্ধতি। তাহলে বি হচ্ছে একটা প্রোডাক্ট, দেখো সে নিজে নিজেই কিন্তু বলছে তার সৃষ্টিকর্তাকে যে তুমি, আমি যথেষ্ট তৈরি হয়েছি, তোমার আর তৈরি করার দরকার নেই। এটা একটা মেকানিজম হতে পারে, ফিডব্যাক মেকানিজম। আরেকটা হচ্ছে কি, আমি যথেষ্ট তৈরি হইনি, তুমি আরও আমাকে প্রডিউস করো, আরও প্রোডাক্ট এরকম তৈরি করে দাও। তাহলে এটা আরেকটা ফিডব্যাক মেকানিজম বা ফিডব্যাক সিগন্যাল। তাহলে এইরকমভাবে ফিডব্যাক পদ্ধতি একটা লুপের মাধ্যমে কন্ট্রোলড হয়ে থাকে। তাহলে আমি যেটা বলেছিলাম যে ফিডব্যাক পদ্ধতি দুরকম হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক পদ্ধতি, পজিটিভ ফিডব্যাক পদ্ধতি, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, আমাদের শরীরের একটা বিশেষ ক্ষমতা আছে, সে ডিটেক্ট করতে পারে, বুঝতে পারে যে আমাদের শরীরে আর আমাদের হরমোন তৈরি করতে হবে কি হবে না। তাহলে যদি এরকম যদি হয়, হরমোন আমার শরীরে কম আছে, কোনো একটা নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক হরমোন আমার শরীরে কম আছে, সেটা এটা হচ্ছে কম আছে, বা তাহলে পরে কি করতে হবে, সে তখন সিগন্যাল দেবে যে এই হরমোনটাকে তৈরি করতে হবে। আর যদি এই হরমোনটা যদি বেশি যদি থাকে, তাহলে পরে সে কি সিগন্যাল দেবে যে এটাকে আর তৈরি করার এখন দরকার নেই, এটা অলরেডি আমাদের শরীরে ঠিকঠাক আছে। অর্থাৎ বাজারের অনেকটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মতন, যোগান এবং চাহিদা এর ওর যে বেসিক ইকোনমিক্স, ঠিক সেরকমভাবে আমাদের শরীরেও এই হরমোনের কন্ট্রোল পদ্ধতি ঠিক এরকমভাবে হয়ে থাকে। এবারে আমরা দেখে নিই যে এই ব্যাপারটা কীরকমভাবে হয়ে থাকে। আমাদের শরীরে যে সমস্ত কিছু সেন্স করে যে থাকে, সে হচ্ছে হাইপোথ্যালামাস। অর্থাৎ হাইপোথ্যালামাস একটা ডিটেক্টর বা সেন্সর হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা শুরু করছি হাইপোথ্যালামাস দিয়ে। এবারে হাইপোথ্যালামাস কি করে, রিলিজিং হরমোন নিঃসরণ করে। এইবারে এই রিলিজিং হরমোন কোথায় সিগন্যাল পাঠায়, সিগন্যাল পাঠায় সে হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগে, অর্থাৎ অ্যান্টেরিয়ার লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড। সে এবারে কি করে, সে এবারে ট্রফিক হরমোন নিঃসরণের জন্য সিগন্যাল দেয়। এবারে এই ট্রফিক হরমোন কি করে, সে টার্গেট সেলকে বা টার্গেট অঙ্গকে, অর্থাৎ টার্গেট সেল বা যেটাকে বলা যেতে পারে যে এন্ডোক্রিন গ্ল্যান্ডকে, অর্থাৎ এটাকে আমরা ইফেক্টরও বলে থাকি, তাকে এবারে বলে কি যে হরমোন নিঃসরণ করার জন্য। তাহলে সে এবারে হরমোন নিঃসরণ করে। তাহলে পরে এর ফলেতে কি হয়, সেই হরমোনের লেভেলটা রক্তে বেড়ে যায়। রেইজড লেভেল অফ টার্গেট এন্ডোক্রিন হরমোন ইন ব্লাড। তাহলে পরে রক্তে সেই হরমোনের পরিমাণটা এবারে বেড়ে যায়। তাহলে পরে বেড়ে গেলে পরে সে তখন কি করে, সে তখন একটা সিগন্যাল পাঠায় হাইপোথ্যালামাসের কাছে যে আর এই মুহূর্তে আর এই হরমোনটা তৈরি করার দরকার নেই, তার কারণ এটা এখন আমার শরীরে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে আছে। তাহলে পরে সে তখন একটা সিগন্যাল পাঠাচ্ছে স্টপ। এটা একটা ফিডব্যাক লুপ। এবারে কি হয়, এবারে নেক্সট আমরা দেখতে পেলাম কি, এবারে এই যে হরমোন যেটা রক্তে প্রচুর পরিমাণে রয়েছে, সেই হরমোনটা তো বিভিন্ন কাজে লাগছে। তাহলে পরে সে এবারে কি হচ্ছে, ইউজড ইন ভেরিয়াস ফাংশনস
বিভিন্ন কাজে লেগে যাচ্ছে, আর লাগার ফলেতে কি হচ্ছে, লাগার ফলেতে এর পরিমাণটা কমে যাচ্ছে, লোয়ার্স ইন ব্লাড। তাহলে পরে রক্তে যখন এর পরিমাণ যখন কমে যখন যাবে, তখন সে আবার কি করবে, আরেকটা সিগন্যাল সে পাঠাবে হচ্ছে হাইপোথ্যালামাসের কাছে, সেটা হচ্ছে কি, এবারে এটাকে বাড়িয়ে দাও, এবারে এর প্রোডাকশনটাকে শুরু করিয়ে দাও, অন করিয়ে দাও। তাহলে পরে আমরা এখানে দুরকম ফিডব্যাক লুপ দেখতে পেলাম। এবারে চলো আমি একটা নেগেটিভ ফিডব্যাক লুপের উদাহরণ দেব, একটা পজিটিভ ফিডব্যাক লুপের উদাহরণ দেব। একটা নেগেটিভ ফিডব্যাক লুপ আমি দেখাচ্ছি যে কীরকমভাবে হয়। নেগেটিভ ফিডব্যাক লুপ আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা বোঝানোর চেষ্টা করছি। যখন ঠান্ডা যখন থাকে, অর্থাৎ শীতকালে আমরা তো জ্যাকেট পরছি, সোয়েটার পরছি, উইন্ডচিটার পরছি, গায়ে চাদর দিচ্ছি, কিন্তু এগুলো তো আমরা সমস্ত বাইরে থেকে করছি যাতে আমাদের শরীরটা গরম থাকে, কিন্তু আমাদের শরীরের ভেতরেও একটা ইন্টারনালি একটা মেকানিজম আছে যা আমাদের শরীরকে ঠান্ডার সময়ও গরম রাখতে সাহায্য করে। তো সেটা কীরকমভাবে, মনে করা যাক যে যখন ঠান্ডা যখন লাগছে, যখন কোল্ড, তখন কি হয়, তখন একটা সিগন্যাল যায় হচ্ছে হাইপোথ্যালামাসের কাছে। আমি আগেই বলেছি যে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের সেন্সার অর্থাৎ ডিটেক্টর, হাইপোথ্যালামাসের কাছে যায়, এবং হাইপোথ্যালামাস তখন করে কি, তখন একটা হরমোন বার করে, সেই হরমোনটার নাম হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, থাইরয়েড রিলিজিং হরমোন। এইবারে এই থাইরয়েড রিলিজিং হরমোন করে কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে ট্রিগার করে, অর্থাৎ ওকে নিঃসৃত হতে সাহায্য করে, থাইরয়েড স্টিমুলেটিং বা ওকে উদ্দীপ্ত করে নিঃসৃত হওয়ার জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবং এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তখন করে কি, থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করে। থাইরয়েড গ্রন্থি তোমরা সবাই জানো যে আমাদের গলাতে রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে। তখন থাইরয়েড গ্ল্যান্ড করে কি, থাইরক্সিন হরমোন নিঃসরণ করে। এই থাইরক্সিন হরমোন এবারে করে কি, শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, তার কারণ থাইরক্সিন কি করে, বিএমআরকে কন্ট্রোল করে, বেসাল মেটাবলিক রেটকে, তাহলে ইনক্রিজেস হিট আর ইনক্রিজেস মেটাবলিক রেট। তাহলে এটা একটা নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমের একটা উদাহরণ। এবারে চলো একটা পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমের উদাহরণ দেখে নিই। মনে করা যাক যে লেবার বলতে এখানে হচ্ছে কি, প্রসবের ব্যাপারটা, যিনি মা হতে চলেছেন, আর বলে না যে লেবার পেন হওয়া, তা লেবার হচ্ছে, লেবার যখন হচ্ছে তো তখন কি হচ্ছে, একটা হরমোন সেখান থেকে বেরিয়ে আসে, সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন করে কি, মায়ের যে পেটের যে মাংসপেশি আছে সেই মাসেল কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দেয়, ইনক্রিজেস মাসেল কন্ট্রাকশন। এবারে মাসেল কন্ট্রাকশন যত বাড়ে তত কি হয়, অক্সিটোসিন লেভেল সেটাও বেড়ে যায়, তার মানে এটাও ইনক্রিজ হয়ে যায়, অক্সিটোসিন লেভেলটাও বেড়ে যাচ্ছে। এবারে অক্সিটোসিন লেভেল যদি বেড়ে যায়, তাহলে পরে কি হচ্ছে, আরও বেশি সংকোচন হচ্ছে, মোর কন্ট্রাকশন। এবং যত বাড়বে, যত এই মাসেল কন্ট্রাকশনটা যত বাড়বে, তত কি হবে, চাইল্ড ডেলিভারি তত সুন্দরভাবে, তত স্মুথলি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমের একটা উদাহরণ। ঠিক এরকমভাবে আমরা আরও অনেক উদাহরণ আমরা আমাদের শরীরে পেতে পারি। যেমন মনে করা যাক যে ব্লাড গ্লুকোজের ব্যাপারটা কি হয়, ইনসুলিন তোমরা সবাই জানো, ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজটাকে কমিয়ে দেয়। তাহলে ব্লাড গ্লুকোজকে ও যদি কমিয়ে দেয়, তাহলে পরে তার কাউন্টার হিসেবে, উল্টো হিসেবে কে কাজ করে, গ্লুকাগন কাজ করে। সে কি করে, আবার ব্লাড গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই যে কমিয়ে দিলেই আবার আরেকটা জিনিস তাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটাই জিনিস আমরা প্রবণতা লক্ষ্য করছি, সেটা হচ্ছে কি, শরীরটাকে ব্যালেন্সে রাখা, অর্থাৎ হোমিওস্ট্যাসিসে রাখা, হোমিওস্ট্যাটিক কন্ডিশনে রাখা। তাহলে সেটার জন্যই হচ্ছে কি এত কিছু আয়োজন, এত কিছু ঘটনা, অর্থাৎ এই পুরো ব্যাপারটার মধ্যেই রয়েছে হচ্ছে কি হরমোন ফিডব্যাক মেকানিজম, এই হোমিওস্ট্যাটিক কন্ডিশনে রাখার ব্যাপারটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই হরমোন ফিডব্যাক পদ্ধতি কিভাবে হয়ে থাকে।
যদি আমার এই ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রিপশন নিলে পরে আরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।